তো কেমন আছেন প্রত্যেকে? পিজিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। তো কিছু কারণের জন্য আমি বহুদিন ক্লাসে আসতে পারিনি এবং ভিডিও আসতে পারিনি, কিন্তু এবার থেকে যেহেতু সামনে গ্রুপ ডি পরীক্ষা আছে, তো রিভিশনের জন্য সব সময় ইম্পর্টেন্ট সায়েন্সের টপিক থেকে শুরু করে ম্যাথের কনসেপ্ট থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের ওপর প্রতিনিয়ত ক্লাস আসবে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে দীর্ঘদিন ক্লাস আসতে পারেনি, তো ক্লাস এসেছে, তো দেখা যাক এই ক্লাসে কি হয়। তো আজ আমরা পড়বো ভিটামিন। দেখুন আমি এখানে হাইলাইট করে দিলাম ভিটামিন সম্পর্কে। আজ আমরা পড়বো বিসিএস বলুন বা পুলিশের পরীক্ষা বলুন বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে আরআরবি গ্রুপ ডি, যেখানে সায়েন্সের পোর্শনটা একটি মানে অনেক বেশি পরিমাণ থাকে। তারপরে আপনাদের সামনে আসতে চলেছে পিএসসি মিসলেনিয়াস, যেখানেও সায়েন্সের পোর্শনটা অনেক বেশি পরিমাণে থাকে। সেসব পরীক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা টপিক হতে চলেছে। তো আজকে আমরা আলোচনা করব ভিটামিন সম্পর্কে। টাচ নাই না কেন, দেখি এটা একটু বাড়াই উঠতে আমি, ঠিক আছে চলুন তো শুরু করা যাক ক্লাস। তো প্রথমে আজ আমরা পড়ব ভিটামিন সম্পর্কে, যে ভিটামিন, তাদের কাজ কী, তারা কোথায় পাওয়া যায় এবং তাদের এফিসিয়েন্সিতে কী কী রোগ হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিটামিনকে প্রথমে দেখুন, আমি এখানে প্রথমে ভাগ করে রেখেছি। কী কী ভাগ? প্রথমে হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, অর্থাৎ 6টা ভাগ। তাহলে আমাদের কটা ভিটামিন আছে? 6 প্রকারের ভিটামিন আছে। তো চলুন বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করা যায়। প্রথমে পড়বো আমরা ভিটামিন এ সম্পর্কে। তো যে কোনো ভিটামিন পড়ার ক্ষেত্রে আমরা একটা ফরম্যাট মেনটেন করব। কি ফরম্যাট? প্রথমে হবে তার সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম। তাহলে ভিটামিন এ এর বিজ্ঞানসম্মত নাম কি? রেটিনল। আপনারা খাতায় লিখতে পারেন, বা আমি যেটা এখানে করাচ্ছি, আপনারা যা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা স্ক্রিনশট নিতে পারেন বা রেকর্ডিং করে আপনারা রেখে দিতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, যেখান থেকে আপনারা পরে লিখে নিতে পারেন। তো আপাতত এখন আমি চাইবো যে যেহেতু রেকর্ডিং ক্লাস দেওয়া হচ্ছে, আপনারা 2x স্পিডে শুনুন এবং আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। একদম ইম্পর্টেন্ট জিনিস বলে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আপনাদের 2 মিনিট চলে গেছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা এটা রেকর্ডিং শুনুন এবং 2x স্পিডে শুনুন, ঠিক আছে? তো শুরু করছি ক্লাস, মাঝে একটাও কথা হবে না, কারণ যেহেতু রেকর্ডেড, লাইভের কোনো ব্যাপার নেই। তো আমরা শুরু করব ভিটামিন এ দিয়ে। এখানে 6টার মধ্যে প্রথমে আছে দেখুন ভিটামিন এ। তো ভিটামিন এ প্রথমে শুরু করছি। ভিটামিন এর সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল। এটাকে আরেকটাভাবে একে চেনা যায়, কি বলে? এটাকে বলা হয় অ্যান্টি ইনফেকশন ভিটামিন। অ্যান্টি ইনফেকশন ভিটামিন, ঠিক আছে? আমি এখানে শর্টকাটে লিখছি, আপনারা আমার কথাটা শুনবেন। তো অ্যান্টি ইনফেকশন ভিটামিন হিসেবে এটাকে চেনা যায়। দেখি একটু কম করে কি হয়, বা এইটাতে কীভাবে হচ্ছে, এটা ধরো এইটা দেখি, এটাকে একটু কম করা যাবে? না, করা যাবে না, তো এটা দেখছি, ঠিক আছে। এবং এই ভিটামিন কোথায় স্টোর থাকে? তাহলে ভিটামিন এ সম্পর্কে আমরা আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেটা হচ্ছে এই ভিটামিন স্টোর থাকে মানব শরীরে। কোথায়? লিভারে। LIVER, লিভারে। তো এই ভিটামিন মানব শরীরে স্টোর থাকে লিভারে। আচ্ছা, এর সোর্সগুলো কি? এই ভিটামিন তো আমাদেরকে কোথাও থেকে তো পেতে হবে না? তাই ভিটামিনের সোর্স হচ্ছে লাল এবং হলদে জাতীয় ফল। স্যার এটা তো বুঝতে পারলাম না, লাল এবং হলদে জাতীয় ফল অর্থাৎ? প্রথমে লিখি রেড অ্যান্ড ইয়েলো ফ্রুটস। যারা ইংরেজিতে পড়তে চাও তারা নিশ্চয়ই বুঝতে পারছো, রেড অ্যান্ড ইয়েলো ফ্রুটস। তারপরে হচ্ছে চিজ। চিজে এটি পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, মাছে পাওয়া যায়, ফিশে। তাছাড়াও সুইট পটাটো, যেটা মিষ্টি আলু যেটা আমাদের আছে, সুইট আমি এস লিখলাম, সুইট পটাটো SP লিখে রাখলাম শর্টে। আশা করছি আমি মুখে বলছি সেটা বুঝতে পারছো। আমি এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য আজকে ওই PPT তৈরি করা হয়নি, বহুদিন ক্লাসও হয়নি, তার জন্য আমাকে এই ফরম্যাটটা করতে হলো এবং আমি হাতের মাধ্যমে করছি, কারণ আমার কাছে নির্দিষ্ট যেটা পেন বা রুল টাইপের যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। তরমুজ, তরমুজে এটি পাওয়া যায়, পামকিন। তারপর হচ্ছে সবুজ যেসব ভেজিটেবলগুলো আছে, সবুজ পাতাযুক্ত, তার জন্য এটা আমরা কী লিখবো? গ্রিন লিফি, LEAFY, লিফি
ভেজিটেবলস, আমি ভি লিখে রাখছি, হ্যাঁ, গ্রিন লিফি ভেজিটেবলস তাদের পাওয়া যায়। আরটা কী পাওয়া যায়, গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস। তাহলে এই সব জায়গা থেকে, এই সব সোর্স থেকে আমরা ভিটামিন এ পেতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আবার আমরা রিভিশন দিয়ে দেবো যে প্রথমে আমরা দেখলাম ভিটামিন, কী কী ভিটামিন হয়, এ বি সি ডি ই এবং কে, 6টা টাইপের ভিটামিন হয়। আমরা প্রথম টাইপ ধরে নিয়েছি যেটার নাম হচ্ছে ভিটামিন এ। তার সায়েন্টিফিক নেম আমরা দেখলাম রেটিনল, অ্যান্টি ইনফেকশন ভিটামিন, অর্থাৎ এটি খেলে ইনফেকশন হবে না, বা ইনফেকশন হওয়ার মানে ইনফেকশন প্রতিরোধ হওয়ার ক্ষমতা বেড়ে যাবে। সরি। তারপর হচ্ছে সোর্স, কোথাও কোথাও থেকে এটি পাওয়া যায়। প্রথমে আমরা জানলাম হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো ফ্রুটস, অর্থাৎ লাল এবং হলুদ ধরনের যেসব ফলগুলো রয়েছে, চিজ রয়েছে, এগ রয়েছে, ফিশ মাছ রয়েছে। তারপর হচ্ছে সুইট পটাটো, এসপি সুইট পটাটো, তারপর হচ্ছে তরমুজ, তারপর হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল, ভি অর্থাৎ ভেজিটেবলস, এই যে ভি, আমি কিন্তু দাগ দিয়ে চলছি, গোল্ডেন রাইস এক্সেট্রা ইটিসি। তাহলে এইসব জায়গা থেকে আমাদের পাওয়া যাচ্ছে ভিটামিন, আচ্ছা সরি, ভিটামিন এ। ঠিক আছে, ভালো হলো, তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইবার সমস্যাটা হচ্ছে, এবার এটা যদি আমি ভিটামিনটা ঠিকঠাকভাবে না গ্রহণ করি তো কি হতে পারে, চলো দেখা যাক। তাহলে এটার ডেফিসিয়েন্সির ফলে, ডি ফর ডেফিসিয়েন্সি, হ্যাঁ, কী কী ডিজিজ হয়, DISEASE ডিজিজ, ডেফিসিয়েন্সির ফলে ডিজিজ দেখে নিয়ে নিই। সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা পরীক্ষায় দেয়, তার নাম হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, অর্থাৎ আমরা বাংলায় জানি, যারা বাংলায় পড়ছি বাংলায় জানি রাতকানা, তাই তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। তারপরে আরও একটা রোগ হয় এবং সেটাও পরীক্ষায় বারবার এসেছে, গ্রুপ ডির মতো পরীক্ষায় বারবার এসেছে। আমি যে কটা রোগ লিখাবো সে কটা কোনো না কোনো পরীক্ষায় বারবার এসেছে, ঠিক আছে, এমন না যে সব লিখে দেবো। তো নামটা দেখো, জেরোথেমিয়া, ঠিক আছে, জেরোথেমিয়া, জেরোথেমিয়া অর্থাৎ জলের কমতি, XEROPTHELMIA, জেরোথেমিয়া। আর কী রোগ হয়, হাইপার কেরোটোসিস, এটা একটা স্কিনের রোগ, হাইপার কেরোটোসিস। এবং কি হয়, আরেকটি যে উল্লেখযোগ্য রোগ হয় তার নাম হচ্ছে কেরাটোমেলাসিয়া, আর এটা কিন্তু স্কিনের রোগ, হ্যাঁ, আমি এখানে ছোটো করে লিখে রাখছি, স্কিন, HYPERKEROTOSIS, ঠিক আছে। আমি বানানটাও বলে চলছি, কারণ কেউ যদি লেখার থাকে তো সে লিখতে পারে, কেউ যদি কোনো নোটে অ্যাড করা থাকে করতে পারে। আর আমি যতটা মানে ভালো সম্ভব লেখার চেষ্টা করছি, আমার যেহেতু পেনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। তো কেরাটোমেলাসিয়া, পরের দিন থেকে পিপিটি করা হবে, তো চিন্তা কোনো কারণ নেই। তাহলে এই কটা রোগ ভিটামিন এর অভাবে হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি হাইলাইট করে দিচ্ছি, নাইট ব্লাইন্ডনেস, ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো আশা করছি ভিটামিন এটা বুঝতে পেরেছো সকলেই। তো এরপরে কী ভিটামিন ছিল, ভিটামিন বি, এবং ভিটামিন বির আন্ডারে আবার অনেকগুলো সাবপার্ট রয়েছে, তো আমরা এবার সেটা জানবো। তাহলে আমরা প্রথমে হেডিং করে নিই, মাঝে হেডিং করি ভিটামিন বি। ভিটামিন বি এর আন্ডারে খানিক সাবপার্ট আছে, তো চলো শুরু করি এবং সময়ের সঙ্গে সঙ্গে বলতে থাকবো। তো প্রথমে লিখি ভিটামিন বি, VIT অর্থাৎ ভিটামিন বি, ঠিক আছে। চলো, তাহলে ভিটামিন বি, তাহলে টোটাল কটা ভিটামিন বি আছে, তাহলে টোটাল কটা সাবপার্ট আছে ভিটামিন বি এর, টোটাল হচ্ছে 8টা।
তাহলে 8টা ভিটামিন বি আছে। এটা প্রশ্ন এসেছে এর আগে এবং ভবিষ্যতেও হয়তো আসতে পারে। তো 8টা ভিটামিন বি রয়েছে। তাহলে পেজটা পাল্টে ফেলা যাক। আচ্ছা, দুটো হাতে করে করতে হবে, ঠিক আছে। তো আমাদের নতুন পেজ চলে এসছে। আমরা এবার দেখব নতুন ভিটামিন বি। তো ভিটামিন বি হচ্ছে ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গুলে যায়। ভিটামিন বি এমন ভিটামিন যেটা হচ্ছে ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে ঘুলনশীল। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ইস্ট, অর্থাৎ নামটা সবাই শুনেছো যারা এখানে গ্রুপ ডি পরীক্ষা দেবে বা অন্যান্য সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছো, যারা এতদিন ধরে করে এসেছো, এই নামটা নিশ্চয়ই শুনেছো বিজ্ঞানে, ইস্ট। এই ইস্টে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, নোট করে রাখবে, B12 ছাড়া সব ধরনের ভিটামিন বি পাওয়া যায়। B12 পাওয়া যায় না, বাকি 7টা বি এখানে উপস্থিত আছে ইস্টে। তা তুমি যদি ইস্ট খাও বা ইস্ট দেওয়া খাবারগুলো খাও, সেখানে তুমি ভিটামিন B12 ছাড়া বাকি প্রতিটি ভিটামিন পেয়ে যাবে। তো যে 8 প্রকারের ভিটামিন বি এর কথা আমরা এখানে বললাম, এই যে আমি হেডলাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, হেডিং দিয়ে 8 প্রকার, সেই 8 প্রকার সম্পর্কে এবার নিচে আলোচনা করব। তাও রঙটা পাল্টে নিই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে ভাই, তো আমরা হেডিং করবো কি, ভিটামিন B1। তাহলে প্রথম ভিটামিন কি, ভিটামিন B1। এর আন্ডারে কী দেখবো, সাইন্টিফিক নেম, যেরকম আমরা ভিটামিন এর ক্ষেত্রে দেখেছিলাম। আমি এখানে শর্টকাটে লিখছি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে বেসিক কন্টেন্ট আমাকে দিতে হবে, কারণ এটা তো আবার আপলোড করতে হবে, তো বেশি জিবি হয়ে গেলে আমি করতে পারবো না। তো সাইন্টিফিক নেম হচ্ছে থাইমিন বা থায়ামিন, বানানটা লক্ষ্য করবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এসেছে যে ভিটামিন B1-এর বিজ্ঞানসম্মত নাম কি। থায়ামিন, সোর্স অর্থাৎ কোথায় পাওয়া যায়, পর্ক বা শূকরের মাংস। তারপরে যেসব মানে এই তাল জাতীয় আছে, তাল জাতীয়কে কী আমরা বলবো ইংরেজিতে, যারা আমার ভাইরা বা বন্ধুরা বা বোনেরা বা দিদিরা বা গুরুজনেরা যারা ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো আমরা হোল মিলস গ্রেন, হোল মিলস গ্রেনস, অর্থাৎ ডাল জাতীয়। আলুতে পাওয়া যায়, পটাটো। আমি মুখে বাংলাটা বলে দিচ্ছি, এমনটা নয় যে বাংলায়, মেন চ্যানেলটার মেন লক্ষ্যই ছিল যে বাংলাতেও বলা, এবং যেহেতু প্রত্যেকটা পরীক্ষা ইংরেজিতে আসে, তো ইংরেজিটাও সঙ্গে সঙ্গে ধরে চলো। অনেকে আছে যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে, বাংলাদেশ থেকেও তো অনেকে ইংরেজি মিডিয়াম পড়ে, তো আমি দুটোই নিয়ে চলছি। লিভার, মনে করো তুমি মুরগির লিভার, খাসির লিভার অনেকেই খায়, তো সেই লিভারে থাকে B1, ভিটামিন B1। এবং কি, এগস, সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে। আমরা ভিটামিন এর ক্ষেত্রেও এগ দেখেছি, এখানেও এগ দেখলাম। তারপরে হচ্ছে আবার সেম লিফি গ্রিন ভেজিটেবলস, আমি আবার শর্টকাটে লিখছি কারণ আগে এটা লিখে ফেলেছি, অর্থাৎ যে সবুজ শাকসবজি, তার মধ্যেই ভিটামিন পাওয়া যায়। এই ভিটামিনের অভাবে কি ডিজিজ হয়, ডিজিজ হয় খুব একটা গুরুত্বপূর্ণ। এখানে দুটো ডিজিজ মনে রাখতে হবে, একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ভেরি, পরীক্ষায় বারবার এসেছে এবং আমি এটা হাইলাইট করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি আমি, ভেরি ভেরি। এই ভেরি ভেরি রোগটা বারবার পরীক্ষা এসেছে, বারবার, এর আগের বছরও এসেছে, এই বছর আসবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ রোগ, সেটার নাম হচ্ছে ক্রস অফ, KORSK, ক্রস অফ। এই রোগগুলো যদি ছবি দেখাতে পারতাম তো ভালো হতো আশা করি। এবং পিপিটিটা তৈরি করা হয়নি সময়ের অভাবে, পরের ক্লাস থেকে পিপিটির সঙ্গেই থাকবে। আমি এই ঝামেলায় আসবো না, তার কারণ হচ্ছে আমার ভেঙে গেছে পেনটা, তো আজকের মতো একটু অ্যাডজাস্ট করে নেওয়া উচিত আমার মতে। তো আমরা পরের পেজ, চুটকির মধ্যে চলে এসছে পরের পেজ। তো ভিটামিন B1 হয়ে গেল। এর পরবর্তী ভিটামিন আমরা বলেছিলাম তো যে 8 প্রকারের আছে, আমরা প্রথম প্রকার দেখলাম, এবার পরের প্রকারটা দেখব। পরেরটার নাম হচ্ছে ভিটামিন B2। তার সায়েন্টিফিক নেম, এবার থেকে আমি শর্টে চলে আসবো। সায়েন্টিফিক নেম কি, রাইবোফ্লেভিং, বানানটা দেখবে, রাইবোফ্লেভিং।
আর এই ভিটামিনটা আমাদের সেলের একটা জায়গায় উপস্থিত থাকে, একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সবাই নোট করে রাখবে। এই ভিটামিন অলসো প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া। দিস ভিটামিন অলসো প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ আমাদের কোষে যে মাইটোকন্ড্রিয়া আছে, কোষের শক্তিঘর, সেখানে এটা প্রেজেন্ট থাকে। মাইটোকন্ড্রিয়া। এবার আমরা দেখব সোর্সেস। তো কী সোর্স আছে? প্রথম সোর্স হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস, অর্থাৎ দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে। যারা ল্যাকটো ইনটলারেন্স তাদের জন্য আলাদা রাস্তা আছে, তো যারা নর্মাল, আমাদের মতো নর্মাল, তাদের জন্য ডেয়ারি প্রোডাক্ট গুড সোর্স অফ ভিটামিন B2। গ্রিন বিনস, অর্থাৎ সবুজ যে বিনসগুলো আছে, ঠিক আছে, ডাল জাতীয় যেরকম হয় না, ছোলার মতো যে জিনিসগুলো পাওয়া যায়, গ্রিন বিনস, সবুজ বিনস। আবার একটা গুরুত্বপূর্ণ, সবুজ শাকসবজি, লিফি গ্রিন ভেজিটেবলস, এটাও বারবার পেলাম, তিনটেতেই পেলাম পরপর। ভিটামিন বি, ভিটামিন B1, ভিটামিন এ এবং ভিটামিন B2। তাহলে সবুজ শাকসবজি খাওয়া কতটা গুরুত্বপূর্ণ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যানানা, কলা। তো এই কলার মাধ্যমে আমরা ভিটামিন B12 এফিসিয়েন্সি ঘাটতি পূরণ করতে পারি, তাই তো। এবার ডিজিজ দেখব। ডিজিজ আমি শর্টেই লিখছি, ঠিক আছে। ডিজিজ বানানটা নিশ্চয়ই আমাকে ফুল লিখতে হবে না, কারণ আমি মুখে বারবার করে বলছি। তো মোটাপা বা ফ্যাটিক হয় এই ভিটামিনের মানে অভাবে, ঠিক আছে। তারপর আরেকটা রোগ হচ্ছে, সেটা হচ্ছে সোয়ালোন থ্রোট। আর চোখ জ্বালা, বার্ড ভিশন। এই সমস্ত রোগগুলো ভিটামিন B2 এর অভাবে হয়। এবার আমরা দেখব পরবর্তী ভিটামিন, আর এখান থেকে আমি আমার স্পিডটা ইনক্রিজ করব, কারণ যা প্লট তৈরি করে দিয়েছি, এবার খাটাখাট কাজ হবে। আবার একই ফরম্যাট, সায়েন্টিফিক নেম। তো এটার সায়েন্টিফিক নেম হচ্ছে নিয়াসিন। এটাও পরীক্ষায় এসেছে। আর যেগুলো হাইলাইট করে রাখবো, তো সেগুলো তো পড়তেই হবে, কনফার্ম পড়তে হবে, মানে সেটা ছাড়াই যাবে না। এবং যেগুলো হাইলাইট করবো না, সেটা তো একদম মুখস্থ করতে হবে। তো এটার নাম হচ্ছে নিয়াসিন। সোর্স, এবার থেকে আমি শর্টে লিখছি, হ্যাঁ। সোর্স মাংস, মিট, মাছ, ফিশ, ডিম, তাহলে সানডে হয় या মানডে, রোজ খাও ওয়ানডে। মাশরুমস, যারা অ্যাফোর্ড করতে পারবে। মাশরুমস আমি শর্টে লিখলাম, হ্যাঁ। নাট, যত রকমের বাদাম জাতীয় আছে, আলমন্ড বলো, আখরোট বলো। এবং নাট বা লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রিন ভেজ, অর্থাৎ সবুজ শাকসবজি খেলে কোনো রকম ভিটামিনেরই অভাব সাধারণত ক্ষেত্রে হয় না। যারা খায় না তাদের কী ডিজিজ হতে পারে সেটা দেখব। ডিজিজ পেলেগ্রা, এটাও পরীক্ষায় এসেছে, হ্যাঁ। পেলাগ্রা, PELLAGRA। যারা বুঝতে পারবে না তাদের জন্য এই বানানটা আমি স্পেলিং করে বলে দিলাম, পেলেগ্রা। পরবর্তী ভিটামিনের ক্ষেত্রে আমরা চলে যাব। পরবর্তী ভিটামিন হচ্ছে B5। এর সায়েন্টিফিক নেম, ফরম্যাট আমরা সেমই রেখেছি যাতে সমস্যা না হয়। সায়েন্টিফিক নেম হচ্ছে পেন্টোথেক্সিক অ্যাসিড। পেন্টোথেক্সিক, THEXIC, পেন্টোথেক্সিক অ্যাসিড। সোর্স কোথা থেকে পাওয়া যায়? মিট, অর্থাৎ মাংস, সেটা মুরগি হোক, খাসি হোক। ব্রোকলি, সবুজ রঙের ফুলকপি। আমরা বাংলাতে সাধারণত গ্রামেগঞ্জে যারা থাকি তারা এটাকে জানি সবুজ ফুলকপি বলে, ব্রোকলি। তারপর অ্যাভোকাডোস, এটা এক ধরনের ফল,
অ্যাভোকাডোস, দুধ। এর আগেও মিল্ক জাতীয় প্রোডাক্ট কোথায় পেয়েছি বলো তো? ভিটামিন B2, মাছ, অনেক কটা ভিটামিন। তাহলে মাছ খেতে হবে, এবং নাটস, এবং লাস্ট বাদ নট দ্য লিস্ট গ্রিন ভেজ। তাহলে সবুজ শাকসবজি, মাছ, মাংস, বাদাম, এগুলো প্রত্যেক দিনের মিলে রাখলে সমস্যা হবে না। আর যদি মিলে না রাখা যায় তো কী সমস্যা হতে পারে? পরবর্তী পয়েন্ট আমাদের ডিজিজ। আমি শর্টে লিখছি। স্কিন প্রবলেমস, স্কিনের যত রকম সমস্যা হয়, তো যাদের স্কিনে প্রচুর অ্যাকনে, প্রচুর সমস্যা, অ্যালার্জি, আমি লিখে রাখলাম, হ্যাঁ, প্রবলেম, স্কিন প্রবলেমস, তারা কী খাবে এখানে যেগুলো মেনশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে আজকের পর থেকে আশা করি যে যারা জেনে গেছো তারা এগুলো খাবে। অ্যানিমিয়া, ANAEMIA, অ্যানিমিয়া। এবং এটাকে আমরা কী করবো? হাইলাইট করবো, কারণ পরীক্ষায় বারবার এসেছে অ্যানিমিয়া। বাকিগুলোও কিন্তু পড়তে হবে এমনটা নয়, আমি একটু কমিয়ে দিয়েছি যে জাস্ট যখন তাড়াতাড়ি দিতে হবে তখন সুবিধা হবে। তোমরাও এটাকে হাইলাইট করে নাও। পেটে ব্যথা, বমি বমি ভাব, ঠিক আছে? তারপরে হবে ইনসোমনিয়া, বার্নিং ফিট, পায়ে জ্বালা ধরা, তোমার পা খুব চলছে, পায়ের নিচটা, তার মানে এই ভিটামিনের তোমাদের এফিসিয়েন্সি রয়েছে। বুঝতে পেরেছ? তোমরা যখন বুঝতে পেরে গেছো তো আমরা পরে ভিটামিনে চলে যাব। ভিটামিন কি? B6। তো চলো শুরু করা যাক। ভিটামিন B6 সম্পর্কে প্রথমে আমরা কী দেখবো? তোমরা বলো কী লিখবো? সায়েন্টিফিক নেম, অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম। কী বলা হয়? পাইরোটক্সিন। এরপরে আমরা কি দেখব? সোর্স, বা কোথা থেকে পাওয়া যায়, সোর্সেস। কোথা থেকে পাওয়া যায়? মিট, বারবার আসছে যে খাবারগুলো, ভেজিটেবলস, নাটস, বাদাম, আর কি বানানা অর্থাৎ কলা। এবং এর অভাবে কী রোগ হতে পারে? ডিজিজেস, অ্যানিমিয়া। আচ্ছা, বলবে যে স্যার আগে তো একবার অ্যানিমিয়া হলো, এটা এবার যখন অ্যানিমিয়া দিয়ে যখন প্রশ্ন দেয় তখন ABCD এরকম অপশান দেয়, ঠিক আছে? এবার এটা তো বিয়ারই আন্ডারে না, তো এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই। আবার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়, অর্থাৎ নার্ভাস সিস্টেমে অনেক সময় প্রবলেম হয় না, যে হাত কাঁপছে, পা কাঁপছে, নার্ভের প্রবলেম, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, ঠিক আছে? এই দুটোই পড়তে হবে। তাহলে আমরা এবার পরের ভিটামিনে চলে যাব। তো পরের ভিটামিনটার নাম হচ্ছে, বলো B7, ভিটামিন B7। চলো, ভিটামিন B7 বা B7। এটার আবার আর একটা নাম আছে, জানো তো? এটাকে আবার ভিটামিন Hও বলা হয়, ভিটামিন H। মনে রাখবে, ফ্যাক্ট, ওয়ানলাইনার ফ্যাক্ট। তাহলে ভিটামিন H কাকে বলা হয়? ভিটামিন B7, তাহলে ফর এ রিজন। এর সায়েন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম, বায়োটিন। বারবার পরীক্ষা এসছে, তার মানে বাকিগুলো কি আসবে না? অবশ্যই আসবে, বাকিগুলো আসার সম্ভাবনা বেশি, কিন্তু এগুলো যেহেতু বারবার এসছে তো এগুলো ছাড়ার নয়, মানে এটা ধরে রাখো আসবেই, বায়োটিন। চলো পরের পয়েন্টে যাই। পরের পয়েন্ট কী দেখবো আমরা? টাচ হয় না, সোর্স। এই তো তোমরা শিখে গেছো। তো সোর্স কোথা থেকে পাওয়া যায়? চকলেটস। ওহো, আই লাভ চকলেটস। কিন্তু কোন চকলেটটা? যেটার কোকোয়ার পরিমাণটা বেশি থাকে, নাকি চিনির পরিমাণটা বেশি? তো চকলেট। আর কি কোথায় থাকে? লিভার,
যে কোনো মুরগি বলো, খাসি বলো, লিভার, নাটস, বাদাম এবং ভেজিটেবলস। ডিজিজ, কী কী রোগ হয়? প্যারালাইসিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় বারবার এসেছে প্যারালাইসিস। এবং আরও কী হতে পারে? নানা ধরনের স্কিন প্রবলেম হয়, স্কিন প্রবলেমস। ঠিক আছে, এবার পরবর্তী ভিটামিনে চলে যাবো আমরা। পরবর্তী ভিটামিন কি? B9। তাহলে এটা কি হলো? B7-এর পর ডাইরেক্ট B9? দেখো নাম তো আমি দিই নাই, হ্যাঁ কি না? নামগুলো তো আমি দিইনি, তো যেটা আছে, যেটা আবিষ্কার হয়েছে, বৈজ্ঞানিকরা যা নাম দিচ্ছে তাই আমাদেরকে পড়তে হবে। তো এর কী দেখবো সায়েন্টিফিক নেম? কী নেম? ফলিক অ্যাসিড অর ফ্যালেট। বারবার পরীক্ষা এসছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। তাহলে দেখছো তো পরীক্ষায় বারবার এই জিনিসগুলো এসেছে, এই জিনিসগুলো আমি আবার বারবার তোমাদেরকে বলেও দিচ্ছি। বা ফ্যালেট, ফলিক অ্যাসিডটা বারবার এসছে, এই নামটা আসতে পারে এবার। FALATE। যারা এখানে এভাবে দেখে বুঝতে পারবে না তাদের জন্য আমি বানানটা বলে দিচ্ছি। হ্যাঁ, সোর্স কোথা থেকে পাওয়া যায়? সোর্সেস, রেড কালার ফুড অ্যান্ড ভেজিটেবলস। লাল রঙের যত ফুড আছে, ফ্রুটস নট ফুড, ফ্রুটস অর্থাৎ ফলমূল, লাল রঙের ভেজিটেবলস, আর সবুজ শাকসবজি, গ্রিন ভেজ, আর লিভার, আর মিট, মাংস। আচ্ছা, এমনটা তো কেউ না যে নিরামিষ ভোজি আছো, আমার ভিডিও দেখছো। আচ্ছা, মিট, ঠিক আছে, আমি লিখে রেখে দিলাম জাস্ট। চলো পরেরটায় যাই। ডিজিজ, কী কী রোগ হতে পারে এর অভাবে? অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেনলি হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। চলো ফটাফট আমরা পরের ভিটামিনে চলে যাবো। ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন B12। তো এর সায়েন্টিফিক নেমটা আমরা দেখব। সায়েন্টিফিক নেম হচ্ছে সাইনোকোবাল্টমাইন। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝতে পারছো এই বৈজ্ঞানিক নামটা থেকে? কারণ এতে হয়তো কোবাল্ট উপস্থিত আছে না? তোমাদের মনে হচ্ছে, হ্যাঁ কি না? তো যখন তোমাদের মনে হচ্ছে, তো সেই জিনিসটা সম্পর্কে তোমরা কনফিডেন্ট থাকবে সবসময়। তো সায়েন্টিফিক নেম হবে, দেখো, কোবালামাইন। এরকম তার কারণ হচ্ছে কোবাল্ট উপস্থিত, এতে কোবাল্ট উপস্থিত থাকে এই ভিটামিনটায়। এবার এর সোর্স দেখবো আমরা, ঠিক আছে? আমরা দেখবো এর সোর্সেসের মধ্যে কী দেখবো? মিট, পোলট্রি প্রোডাক্টস, পি দিয়ে লিখে রাখলাম। হ্যাঁ, পোলট্রি প্রোডাক্টস মানে ডিম, মুরগির মাংস, ফিশ, এগস, এটা পোলট্রির মধ্যে পড়ে যাচ্ছে। এবং গ্রিন ভেজ, GV লিখে রাখলাম, গ্রিন ভেজ। দেখো তো, গ্রিন ভেজিটেবল সব সময় যে খায় না তার প্রচুর সমস্যা, কিন্তু তাহলে আশা করবো তোমরা খাবে গ্রিন ভেজিটেবলস। এবার আমরা দেখবো ডিজিজ, রোগ কী হয়? এখানেও এক ধরনের অ্যানিমিয়া হয়, পার্নিসিয়াস। বানানটা দেখে রাখো, পার্নিসিয়াস অ্যানিমিয়া। তো পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় এর অভাবে, আর বৃষ্টির জলে উপস্থিত থাকে। তাহলে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? ভিটামিন B12 বৃষ্টির জলে। বৃষ্টির জলে এটি উপস্থিত থাকে, ঠিক আছে? তাহলে ভিটামিন বি কমপ্লিট হয়ে গেল, তার 8টা ভাগ। এবার আমরা দেখব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি। হেডিং করে নাও, ভিটামিন সি। ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম
অ্যাসকর্বিক অ্যাসিড, বারবার পরীক্ষা এসছে, বারবার। অ্যাসকর্বিক অ্যাসিড, তোমরা বলবে যে স্যার এই প্রত্যেকটা ভিটামিন একটা বাদ একটা আপনি বলছেন বারবার পরীক্ষা এসেছে, দেখো পরীক্ষা তো একটা হয় না, হ্যাঁ কি না? তো আশা করছি বুঝতে পারছো। এটার আরেকটা নাম হচ্ছে E300, আরেকটা নাম হচ্ছে হিলিং ভিটামিন, মানে এটা তোমার শরীরে যে ক্ষত বিক্ষত সেগুলোকে হিল হতে সাহায্য করে, হিলিং ভিটামিন, হিলিং ভিটামিন। তাহলে যখন হিল করে তার মানে কী করে, এটা ইনক্রিজ ইমিউনিটি, ইনক্রিজ ইমিউনিটি। এবার সোর্স কোথা থেকে পাওয়া যায়, যত ধরনের টক জাতীয় ফল আছে প্রত্যেকটা জিনিসে থাকে ভিটামিন সি। সবথেকে বেশি থাকে হচ্ছে পেয়ারা, পেয়ারা, তারপরে কি লেমন, তারপরে কি ম্যাঙ্গো, তারপরে কি আমলকি, খেয়েছো? আমলকি খাওয়া খুব ভালো, দামটাও কম এবং পরিমাণটাও বেশি পাওয়া যায়। মানে একটা পেয়ারা কিনবে য টাকায়, ত টাকায় অনেকগুলো আমলকি পেয়ে যাবে। খুব মানে খুব ভালো একটা জিনিস, বুঝলে? তো পরবর্তী পেজে আমরা চলে যাব, ডিজিজ এর অভাবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যার অভাবে হয় স্কারভি, বারবার পরীক্ষা এসছে। একদম মানে কি বলবো, একদম হাইলাইট করে রাখো এটা, ঠিক এইভাবে যেভাবে আমি হাইলাইট করে দিলাম, স্কারভি রোগ হয়। তারপর এইটা পরীক্ষায় আসতে পারে কারণ স্কারভিটা বারবার এসেছে যেহেতু। ব্লিডিং গাম, মাড়ি দিয়ে রক্ত পড়ে না, ব্লিডিং গাম। তো আমরা খুব চলে এসেছি আবার শেষের পর্যায়ে, তো দেখবো ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন লিখলাম না, ভিটামিন আশা করছি যারা শুনছো প্রথম থেকে, যারা দেখছো তারা বুঝতে পারবে যে ডি মানে কী বলতে চাইছি। তো ভিটামিন ডি এর সাইন্টিফিক নেম দেখবো আমরা, ক্যালসিফেরল, বারবার পরীক্ষা এসছে, ক্যালসিফেরল। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এটাকে হাইলাইট করে দেবো। এবং ভিটামিন ডিকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। যদি বলো কী কী, তো চলো তোমাদেরকে দেখাই। ভিটামিন ডিকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে D2 আর একটা হচ্ছে D3। কেন এত ইম্পর্ট্যান্ট, এর সায়েন্টিফিক নামগুলো দেয়। এটা D2 এর সায়েন্টিফিক নাম কী বলো তো? D2 এর সায়েন্টিফিক নাম হচ্ছে এরগো ক্যালসিফেরল, আর D3 নাম হচ্ছে চোলে ক্যালসিফেরল। এই নামগুলো থেকেই প্রশ্নটা আসে যে ভিটামিন D2 এর সায়েন্টিফিক নেম বলো, বা এখানে তুলে দিল যে এরগো ক্যালসিফেরল। দেখো এখানে আমি লিখছি D2 এর পাশে এরগো, ERGO, এরগো ক্যালসিফেরল। এবং D3 সায়েন্টিফিক নাম হচ্ছে চোলে ক্যালসিফেরল। এবার আমরা সোর্স দেখব, এই ভিটামিনের সোর্স। আমি মনে করি যে দেখো এত ডিটেলসে, দেখো পিপিটি, আমি আবারও বলছি যে পিপিটিটা তৈরি করা হয়নি, কিন্তু পিপিটি ছাড়া এত ডিটেলসে আমার মনে হয় না তুমি ইউটিউবে কোথাও পাবে। তুমি যদি এই লেখা বা এটা আমার যদি কথাটাও তুমি যদি শোনো 2x স্পিডে, তাও তোমার যদি রিভিশনের দরকার থাকে রিভিশন হয়ে যাবে। তুমি যদি নতুনভাবে শিখতে চাও শিখতে পারবে। সোর্স, সূর্য আর আলো, সানলাইট, এটাও বারবার এসেছে। সূর্যের আলোতে কোন ভিটামিন থাকে? বায়োসিনথেসিস ভিটামিন যদি বলে তখন সেটা হবে ভিটামিন B12। ঠিক আছে, যদি বায়োসিনথেসিস ভিটামিন বলে। আর যদি বলে সানলাইটে কোন ভিটামিন থাকে, ভিটামিন ডি। কড লিভার অয়েল, কড লিভার অয়েল। আর কোথায় থাকে? এগ মিল্ক, এগ মিল্ক নয় কিন্তু, এগ আলাদা মিল্ক আলাদা, হ্যাঁ। আর গ্রিন ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল। ডিজিজ কী হয়?
বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। যে পরপর দুটো বলবো, দুটোই বিশাল ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রিকেট, রিকেটস। আরটা কি? অস্টিওফোরোসিস, অস্টিওফোরোসিস। রিকেট রোগটা বারবার পরীক্ষায় আসে, হ্যাঁ, এটাও এসেছে পরীক্ষায়। আরটা হচ্ছে অস্টিওমেলাসিয়া, অস্টিওমেলাসিয়া। ঠিক আছে, তো ভিটামিন ডি কমপ্লিট হয়ে গেলো। এবার হচ্ছে ভিটামিন ই। তো ভিটামিন কে বলা হয় বিউটি ভিটামিন। আর যারা সুন্দর হতে চাও তারা ভিটামিন ই সেবন করো। কি বলা হয় আরেকটি নাম কি? বিউটি ভিটামিন ফর দ্য লেডিস স্পেশালি। জেন্টস আর অলসো বিউটিফুল, বাট জেন্টস আর নট বিল্ড ফর বিউটি, they build for work, they build for something else. Okay, scientific name, বিজ্ঞানসম্মত নাম টোকোফার্ড। দেখো, TOCOPHERD, টোকোফার্ড। সোর্স কোথায় কোথায় পাওয়া যায়? যারা মেয়েরা আছো বা ছেলেরা যারা সুন্দর হতে চাও, ভালো করে দেখো জিনিসটা। সোর্স এটা আমি ভালো করে লিখবো, ঠিক আছে, কারণ প্রত্যেকের ইন্টারেস্ট আছে। স্প্রাউটসে পাওয়া যায়। সিজনাল ফ্রুট, যেটা মনে করো যে সিজন চলছে সে সিজনের যে ফল, গরমের সময় আম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, ঠিক আছে, সিজনাল যেসব ফ্রুট রয়েছে সেগুলোতে। আর কি? গ্রিন ভেজিটেবল। অনেকে আছে যারা শাকসবজি খায় না, তাদের কিন্তু সুন্দর হওয়া হলো না। সুন্দর হতে গেলে শাকসবজি খেতে হবে। ড্রাই ফ্রুটস, আলমন্ড আছে, বাদাম আছে, কিশমিশ আছে, আখরোট আছে, ড্রাই ফ্রুটস যেগুলো, ওগুলো তো হয়ে যাচ্ছে তোমার। আমরা ড্রাই ফ্রুটস বলি, কিন্তু এগুলো নাটসের মধ্যে পড়ে যাচ্ছে। ড্রাই ফ্রুটস বলতে হচ্ছে তোমার কিশমিশ আছে, দু রকমের কিশমিশ হয়, কালো হয়, ঠিক আছে। সিডস, পাম্পকিন সিডস বলো বা যেরকম সিডস, এবং সিড অয়েল। তো এগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। আর ভিটামিন ই এর অভাবে কী সব ডিজিজ হয় দেখিনি। ডিজিজ হচ্ছে হেয়ার ফল, যত ধরনের স্কিন রিলেটেড সমস্যা, হেয়ার ফল আর গ্রে হেয়ার। মানে অনেকে তো বলে না যে চুল সাদা হয়ে যাচ্ছে, গ্রে হেয়ার। মনে রাখবে যে বিউটি রিলেটেড যত সমস্যা সব ভিটামিন ই এর অভাবে। স্কিন প্রবলেমস। আর এটা কি? উইক রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে, এগুলো হয়, অর্থাৎ বন্ধাপন যেটা বলে। এবার সর্বশেষ ভিটামিন হচ্ছে ভিটামিন কে। এবং এটা হচ্ছে শেষ ভিটামিন। 38 মিনিট হয়ে গেল। যারা এতক্ষণ ধরে শুনছো অসংখ্য ধন্যবাদ, এবং তারা অনেক কিছু জানতেও পারবে। এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, লেখাটা বাদ ছাড়া, তো লাইক শেয়ার অবশ্যই করবে। নিজের বন্ধুদের সাথেও শেয়ার করার সুযোগ দেবে, যাদের হয়তো সেই পরিমাণ সামর্থ্য নেই যে এত পরিমাণ টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে কোচিংয়ে ভর্তি হবে। কারণ ফ্রিতে এই ধরনের মেটেরিয়ালস আমার মনে হয় না যে উপস্থিত আছে। তোমরা জানবে ভালো, আমার কাজ পড়ানো, আমি পড়াবো, ঠিক আছে। ভিটামিন কে, এটা তো লেখা হয়ে গেছে, আমি বারবার কেন লিখছি। তো এবার চলো তাড়াতাড়ি শর্টে শেষ করে দেবো। সায়েন্টিফিক নেম, এর সায়েন্টিফিক নেম হচ্ছে কিউনোন, ঠিক আছে, QUINONE, কিউনোন। আর এটা মানে প্রাকৃতিকগতভাবে না ব্যাকটেরিয়া তৈরি করে। তাহলে আমরা এখানে লিখব ন্যাচুরালি প্রডিউসড বাই ব্যাকটেরিয়া। BSc লিখে রাখলাম, হ্যাঁ, মানে ব্যাকটেরিয়া।
এটাকেও সাধারণত দুভাবে ভাগ করা হয়, ঠিক আছে? কী কী দুটো ভাগ? একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে K2, ভিটামিন K2। K1-এর সায়েন্টিফিক নাম হচ্ছে ফাইলোকুইনাইন, ফাইলোকুইনান, PHYLOQUINONE, ফাইলোকুইনান। আর K2 এর নাম হচ্ছে মেনাকুইনান। তাহলে ফাইলোকুইনান, মেলাকুইনান, এখান থেকে হয়তো প্রশ্ন তুলে যে ফাইলোকুইনান কার নাম এসেছে প্রশ্ন। আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো এসেছে এবং আসতে পারে এরকম জিনিসই দিয়েছি, এমনটা না যে মানে এমনি গল্প করছি, সময় না কাটাচ্ছি তোমাদের সঙ্গে 40 মিনিট ধরে, এতক্ষণ ধরে। সোর্স কি? গ্রিন ভেজ। তাহলে দেখছো তো গ্রিন ভেজ কতটা গুরুত্বপূর্ণ। টমেটো। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও তো টমেটোতে কী অ্যাসিড থাকে, কারণ পরবর্তী টপিক হয়তো অ্যাসিডের উপরে নিয়ে আসবো, কারণ এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তারপরে মেটাল, তো বোন, ঠিক আছে? ডিম, পর্ক, শুকরের মাংস বা মিট, ঠিক আছে? এবং এর অভাবে কী হয়? এর অভাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে শুনবে, নো ব্লাড ক্লটিং, অর্থাৎ রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। এবং এর সঙ্গেই ক্লাসটি করা হচ্ছে দ্য এন্ড। চ্যানেলটি মানে কাজটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে খুব শীঘ্রই, ঠিক আছে? দ্য এন্ড। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আশা করবো ততক্ষণে পিপিটি একটা তৈরি করে নেবো আমি। ধন্যবাদ।